অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবে, এই সুযোগ কমে গেছে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, নির্বাচন হতেই হবে। গণতন্ত্র মঞ্চের এক সভায় এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ওই সভায় মান্না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির ইতিবাচক অবস্থান উল্লেখ করে বলেন, এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। আমরা চাই এই নির্বাচন হোক। এ প্রসঙ্গে মান্না বলেন, আগে ভাগে ধরে নিচ্ছি নির্বাচন হবে এবং তারই ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায় এবং ভারতের অবস্থান প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, শেখ হাসিনার রায় হয়েছে, কিন্তু ভারত থলস্থূল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই। মান্না দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে জটিল উল্লেখ করে বলেন, সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম খালেদা জিয়া অসাধারণ একজন ব্যক্তি, তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে কিনা এমন উদ্বেগ প্রকাশ করেন তিনি। বক্তব্যে বিএনপির সাথে জোটের সমন্বয়গত দুর্বলতাও তুলে ধরেন মান্না। বিএনপির সঙ্গে সমন্বয় না হওয়ার প্রসঙ্গে মান্না অভিযোগ করে বলেন, বিএনপি আমাদের সাথে বসেনি, তারা নিজেদের মতো প্রার্থী ঘোষণা করেছে। সে পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো তার আগে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কি ভাবছে। এছাড়াও পরিবর্তন ছাড়া নির্বাচনকে অর্থহীন অভিহিত করে মাহমুদুর রহমান প্রশ্ন তোলেন, দেশে যদি পরিবর্তন না আসে তাহলে নির্বাচন দিয়ে কি হবে? গণতন্ত্র মঞ্চ সেই নির্বাচনের কথা বলে না। ওই সভায় জোনায়েদ সাকি, সাইফুল হক সহ গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।